কেন্দ্র দখল করে ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ বলেছেন, কেন্দ্র দখলের ভোট বাংলার মাটিতে আর কোনো দিন হবে না। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার ২৪ জানুয়ারি বিকেলে নির্বাচনী গণমিছিল শেষে মুক্তমঞ্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণ এখন সচেতন বলে মন্তব্য করে কেন্দ্র দখলের মনোভাব থাকলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে বলেও হুঁশিয়ারি জানান তিনি বলেন, কথায় কথায় হুমকি ধমকির রাজনীতি আর বাংলার জনগণ মেনে নেবে না। জামায়াত নৈরাজ্যে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, শান্তির রাজনীতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে হবে। শান্তি সম্প্রীতির রাজনীতি এই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করে জামায়াত প্রার্থীর বিজয় হলে শিক্ষা স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাংলার মানুষ ভিক্ষুক নয়, যেন ফ্যামিলি কার্ড নিবে। তিনি জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের আয়ে পরিবারকে চালানোর জন্য মানুষকে এগিয়ে নিতে কাজ করবে জামায়াত। আল্লাহ পাক সকলকে হাত পা দিয়েছে মন্তব্য করে কারো দয়ায় নয়, কর্মের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর জোর দেন এই নেতা। বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে মন্তব্য করে এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেছেন, জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটের প্রার্থীকে জয়যুক্ত করবে। তিনি আরও বলেন, প্রতিটি সম্প্রদায়ের মানুষ দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কথায় কথায় দাড়িপাল্লার নেতাকর্মী এনসিপি সহ জোটের কর্মীদের হুমকি দেওয়ার কথা উল্লেখ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সকল প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষা ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এর আগে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে নির্বাচনী গণমিছিল শুরু করে খাগড়াছড়ির শাপলা চত্বর, আদালত সড়ক, মধুপুর ঘুরে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে। খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনের ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মোহাম্মদ নূরে আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আনোয়ার হোসেন মিয়াজি, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মান্নান সহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন। খ্রিস্টান, মুসলিম, সকল ধর্মের মানুষের আজকে দাড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। বলতে চাই, কেন্দ্র দখলের রাজনীতি বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। নতুন বাংলাদেশ করতে চাই, আগেই যারা ভোট কেন্দ্র দখল করতে যাবেন তারা বাড়ি থেকে ঘর থেকে অন্তত বিদায় নিয়ে যায়, কারণ আপনারা ভাষ্য নিয়ে আবার চলে যাবেন। এই কথায় দেশের জনগণ ছেড়ে আসবে না। আমরা জয়ের মালা পরিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকের এই সমাবেশ গণমিছিল সফল করেছেন, এজন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা।